হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মার্বেল বিস্কুটের রেসিপি। এই বিস্কিটটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি স্বাদের। একবার বানিয়ে আপনারা এই বিস্কুটগুলোকে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একদম খাস্তা আর মুচমুচে থাকবে। খুব অল্প খরচে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই দারুণ স্বাদের মার্বেল বিস্কুট। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটিকে ফলো করার, আর ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করার। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি এই দারুণ স্বাদের মার্বেল বিস্কুট। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব আমি 1 কাপ গুঁড়ো করা চিনি। এখানে চিনিটা আমি গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। এর সাথে আমি দিয়ে দেব এর মধ্যে 3/4 কাপ সাদা তেল। চায়ের কাপের 1 ভাগ কম কিন্তু সাদা তেল আমি এখানে নিয়েছি। আর আপনারা কিন্তু একটা বাটি বা কাপ যে কোনো কিছু ঠিক করে নেবেন, সেটাতে করেই সব কিছু মেপে দিতে পারবেন। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে মিষ্টিটার স্বাদ কিন্তু ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়। আর দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা হ্যান্ড উইক্স ব্যবহার করছি, এটা দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো আমি এটাকে ফেটিয়ে নেব, যাতে করে কোনো রকম কোনো দানা ভাব কিন্তু না থাকে এর মধ্যে। তো এই যে দেখুন, এখানে মোটামুটি আমি খুব ভালো করে 1 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, আর একদম স্মুথ একটা মিক্সচার রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলার ফ্লেভারটা যদি আপনাদের ভালো না লাগে তাহলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, বা অন্য কোনো এসেন্সও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন, সব কিছু মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এর মধ্যে আমি 2 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এটা করতে পারেন, বা আটা আর ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সময় খেয়াল রাখবেন কোনো রকম কিন্তু জল অ্যাড করা যাবে না। শুধুমাত্র আমরা যে পরিমাণ তেলটা অ্যাড করেছি সেটা দিয়েই কিন্তু আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। আমরা যেভাবে আটা বা ময়দার ডো তৈরি করি বাড়িতে রুটি বা লুচি বানানোর জন্য, ঠিক একই রকমভাবে এটাকে একটু ভালো করে মেখে নেব। আর মাখা হয়ে গেলে দেখবেন একটা খুব সুন্দর স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন, এখানে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে। তো আমাদের ডোটা কিন্তু বিস্কুট বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো এই ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু আমরা চকলেট ফ্লেভারও এর মধ্যে অ্যাড করব, তার জন্য আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। একটা থাকবে প্লেন ভ্যানিলা ফ্লেভার, আর একটা থাকবে চকলেট ফ্লেভার। তো এখানে অর্ধেকটা ডো আমি সরিয়ে সাইডে রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেকটার মধ্যে আমি এখন অ্যাড করে দেব 1 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। আর বিস্কিটের মধ্যে চকলেটের ফ্লেভারটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। তো এভাবে একবার বাচ্চাদের জন্য বানিয়ে দেখুন, শুধুমাত্র বাচ্চারা কেন, বড়রাও একবার খেয়ে কিন্তু বারবার খেতে যাবে এই বিস্কিট। তো এই যে দেখুন, এখানে কোকো পাউডার দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি, আর আমাদের চকলেট ফ্লেভারের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ডোগুলো থেকে আমি ছোট ছোট করে এরকম বল তৈরি করে নেব। তো এই যে দেখুন, প্রথমে আমি চকলেটের ডোটা থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। আর বলগুলো যে একদম পারফেক্ট গোল হতে হবে সেমন কিন্তু কিছুই না, শুধুমাত্র সাইজটা বুঝে নেবেন আপনারা ছোট বা বড় কতটা রাখতে চান, তো সেই বুঝে গোল করে নেবেন। আর ভ্যানিলা ফ্লেভারের যে প্লেন ডোটা আছে সেটা থেকেও সেম একইভাবে কিন্তু আমি এভাবে ছোট ছোট বল তৈরি করে নেব। তো এই বিস্কিটটা কিন্তু যে কোনো ডিজাইনে আপনারা তৈরি করে নিতে পারেন, যে কোনো শেপে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আজকে একদম মার্বেল কেক যেমন দেখতে হয় সেমন টাইপের শেপ দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন ঠিক করে নেবেন, বা চাইলে এই ডিজাইনও করে নিতে পারেন। তো এখানে সবগুলো আমি গোল করে নিয়েছি। আর প্রথমে কিন্তু আমি চকলেট ফ্লেভারের ডো একটা নিয়েছি, আর তার উপরে হোয়াইট আর
কি ভ্যানিলা ফ্লেভারের যে ডোটা সেটা নিয়েছি। আর 2 হাতের তালুর মাঝে এভাবে গোল করে নিলেই দেখুন খুব সুন্দর একটা মার্বেল কেকের ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। আর এই ডিজাইনটা বানানো কিন্তু একদমই সহজ, খুবই সহজভাবে আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে চকলেটের ডোটা নিয়ে তার উপরে হোয়াইট ডোটা রেখে খুব ভালো করে এভাবে একটু গোল করে নেব, আর ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু মার্বেল বিস্কিট। এখন একটু প্রেস করে দিলেই বিস্কিটগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এই যে দেখুন এখানে আমি কিন্তু সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। আর আজকে আমি এরকম একটা ননস্টিকের ফ্রাই প্যানে বেক করব। আর ফ্রাই প্যানটাকে কিন্তু আমি কোনো রকম তেল দিয়ে গ্রিস করে নেইনি। এখন গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার উপর আমরা যে ফ্রাই প্যানটা নিয়েছি সেটা বসিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আজকে আমি বেক করব। আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এখন এটাকে ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। বিস্কিটগুলো বেক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 20 মিনিটই কিন্তু যথেষ্ট। যদি না হয় 20 মিনিটে আরও 5 মিনিট আপনারা বেক করে নিতে পারবেন। তো এই যে দেখুন আমি 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর বিস্কুটগুলো কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। আর এখনও অনেকটাই গরম, আর গরম অবস্থায় একটু নরম থাকে, তাই সাথে সাথে এগুলোকে তোলার চেষ্টা করবেন না। একটু ঠান্ডা করে নিয়ে তারপর বিস্কিটগুলোকে নামিয়ে নেবেন। তো এই যে দেখুন এখানে সবগুলো বিস্কিট কিন্তু আমি বেক করে নিয়েছি একই রকমভাবে। আর বিস্কিটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এভাবে একবার বাড়িতে বিস্কিট বানিয়ে দেখুন, সবাই দেখে কিন্তু খুব খুশি হয়ে যাবে। আর কত সুন্দরভাবে বিস্কিটগুলো বেক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ভিতরটা এতটা খাস্তা আর মুচমুচে হবে যে একটা খেলে 10টা খেতে ইচ্ছে করবে। এই যে দেখুন কতটা খাস্তা আর ক্রাঞ্চি হয়েছে এই বিস্কিটগুলো, একদম পারফেক্টভাবে কিন্তু বেক হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজেই এই চকলেট আর ভ্যানিলা ফ্লেভারে বিস্কিটটা তৈরি করে নিতে পারবেন। আর বেশি সময়ও লাগবে না, না বেশি উপকরণ লাগবে। একদম সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।